আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা এখন মদিনাতে ফজরের নামাজ পড়ার জন্য আসছি। তো একটু বাইরে বসবে এখানে, তারপরে আস্তে ধীরে আজান দিলে, তাহাজ্জুদের আজান দিলে আমরা ওযু করে ভিতরে যাব। তো এই দেখুন রাসূলের রওজার উপরে যে গ্রিন রুম আছে ওইটা দেখা যাচ্ছে না এখন ক্লিয়ার, ছাতার জন্য দেখা যাচ্ছে না। আমি আস্তে আস্তে আপনাদের সব কিছু দেখাবো। হ্যাঁ, এটা হচ্ছে আমার আয়ুব মামা, বলতেছে জায়গা আছে। আর এটা হচ্ছে ফরাদ মামা, ওনার বাড়ি হচ্ছে চট্টগ্রাম, আর এনার বাড়ি হচ্ছে যে দাগনভূঞা। মামা ইউনিয়নের নাম কি? পূর্বচন্দ্রপুর ইউনিয়ন। হ্যাঁ, পূর্বচন্দ্রপুর ইউনিয়ন। হ্যাঁ মামা, আসতেছি, আমরা আসতেছি। আর ইনি হচ্ছে আরেক কন্টেন্ট ক্রিয়েটর, ওনার বাড়িও পূর্বচন্দ্রপুর, নূর হোসেন ওনার নাম। আর আমিও দাগনভূঞার, ফেনীতে। আমি ফেনী সদরে। আগে দাগনভূঞা ছিলাম বেকের বাজারে, এখন ফেনী সদরে। ওইখানে সব কিছু সেটেলড। দেখুন, তো সবাই মিলে ঘুরতে আসছি। ইন্দোনেশিয়ান হাজি। মদিনা শান্তি স্থান, শান্তিপূর্ণ জায়গা। মদিনাতে আসলে শান্তি, এখানে আসলে আলাদা একটা শান্তি অনুভব করবেন। হ্যাঁ, আর রিয়াদুল জান্নাতে যাইতেছে সবাই সিরিয়ালে। পারমিট লাগে রিয়াদুল জান্নাতে যাইতে, যার যার পারমিট আছে সে সিরিয়ালে দাঁড়াইছে। ওই যে যায় অনেক মানুষ ওইখানে যাচ্ছে, আমরাও গেছি, কিন্তু হয়তো আপনাদেরকে দেখানো হয় নাই। ভিডিও আছে চ্যানেলে, সমস্যা নাই, দেখবেন, খুঁজলে পাবেন। আর আমরা তো প্রফেশনাল ইউটিউবার না যে আমরা সব কিছু নর্মাল মোবাইল দিয়ে করি। আস্তে আস্তে মানে ইউটিউবে ছাড়ি মানুষ দেখার জন্য, যে টাকা পয়সা ইনকাম করে ফেলবো, এই করবো সে করবো, এগুলোর জন্য না, মানুষও দেখবে এই কারণে। এটাই একটু যদি মানুষকে ইসলাম কেমন শান্তিপূর্ণ, কেমন সুন্দর আর ভালো কিছু দেখাতে পারি, আল্লাহর কাছ থেকে যদি ভালো ভালো কিছু পাই, ওইটাই। আল্লাহর কাছে ভালো কে না হতে চায়, সবাই হতে চায়, কিন্তু শয়তানের অসহায় নফসের ধোকায় মানুষ পাপ করে ফেলে, গুনাহ করে ফেলে। দেখুন, আমরা এখানে আসি, এখানে ওই যে রাসূলের রওজা যাইতেছে, আপনারা দেখতেছেন নাকি জানি না। ওই যে দেখুন, সবাই এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে যায়। এই পুরো জায়গাটা মানুষে জিয়ারত করতে করতে যায়, আর এই পাশ দিয়ে বাইর হয়। এই যে এই পাশ দিয়ে বাইর হয় মানুষ, যা যা ঢুকতেছে এই পাশ দিয়ে বাইর হচ্ছে অল্প অল্প করে। দেখুন, শান্তিপূর্ণ স্থান এটা। এই জায়গার মধ্যে শান্তি আর কোথাও নাই। এক হচ্ছে মক্কা আর এক হচ্ছে মদিনা। দেখুন, অনেক মানুষ এখন আসবে। এখন তো গভীর রাত, 2টা 2:30। তো মানুষ তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজের জন্য 1 ঘন্টা ওয়েট করবে। তারপর মানুষ যার যার হোটেলে যাবে, যে যে রুম থেকে আসছে রুমে চলে যাবে, এইরকম আর কি। হাজিরা হোটেলে চলে যাবে। এরপরে অনেক মানুষ, আলহামদুলিল্লাহ। তো সবাই কমেন্ট করবেন, আশা করি কমেন্ট করবেন কি কি দেখতে চান মদিনাতে। মদিনাতে তো দেখার জন্য অনেক কিছু আছে। হ্যাঁ, কি কি দেখতে চান? এই যে দেখুন, ওই যে মানুষ ইন্তেকাল করছে, ওনাকে নিয়ে আসছে নামাজের পরে, ফজরের নামাজের পরে জানাজা হবে। ও জানাজা পরে দাফনের জন্য জান্নাতুল বাকিতে নিয়ে যাবে। ওইখানে রাখা হবে ভিতরে। এখন ওইখানে রেখে ওইখানে জানাজা পড়বে, আমরাও পড়বো ইনশাআল্লাহ।
ভিতরে নিয়ে যাবে এখন। এখানে ভিতরে রেখেই যখন নামাজ পড়ে না, নামাজ শেষে ফজর নামাজের শেষে জানাজার নামাজ পড়াইব। তারপর এই জায়গা দিয়ে সেম আবার ওই যে জান্নাতুল বাকি দেখা যাচ্ছে, বাউন্ডারি, জান্নাতুল বাকির বাউন্ডারি দেখা যাচ্ছে, ওইখানে নিয়ে যাবে ওই জান্নাতুল বাকির ভিতরে দাফনের জন্য।